সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তো ভিডিওর শুরুতেই বলে রাখছি, এটা কোনো প্রকার রেজাল্ট বা এক্সামের কোনো আপডেট না। যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে দেখতে পারো, না হলে পরে সময় করে দেখতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ফ্যামিলি কোর্টের গ্রুপ ডি নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইস দিয়ে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি, যাতে তোমরা সকলেই নিতে পারো। আর এখন আমাদের স্পেশাল অফার চলছে, স্পেশাল এক্সিকিউটিভ এবং যে ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটসের মধ্যে স্পেশাল অফার চলছে। তোমরা যদি নোটসের প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো দেখুন, এখন মুদ্রা কথা হচ্ছে যে বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন কয়েকটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলা প্রত্যেক দিন স্পেশাল এক্সিকিউটিভের একটা করে ভিডিও দেয়। সম্পূর্ণ ফেক ইনফরমেশন ছড়াচ্ছে এই কয়েকটা চ্যানেল এবং কয়েকটা পেজ রয়েছে। আমরা নাম বলবো না, তোমরা জানো সকলেই কীরকম কোন চ্যানেলের কথা বলছি। এই চ্যানেলগুলি বেসিক্যালি এগুলি ত্রিপুরা চ্যানেল না, ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল রয়েছে কয়েকটা। ওরা ওদের স্টেটের বাদ দিয়ে ত্রিপুরা বিভিন্ন সরকারি চাকরির আপডেটস দিয়ে থাকে। আপডেটস কি বলবো, মানে সম্পূর্ণই ফেক আপডেট দিয়ে থাকে। যতগুলাই ভিডিও বানায় সবগুলাই ফেক ইনফরমেশান, ফেক নোটিফিকেশান এইগুলি। আর এমন কয়েকটা চ্যানেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, যেগুলি প্রতিনিয়ত যে স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও বানাচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। আর কয়েকটা ত্রিপুরার ফেসবুক পেজ রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ এর নামে, কয়েকটা পেজ রয়েছে, ওইগুলির মধ্যেও ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তো তোমাদেরকে বলবো এই সব ভুল তথ্যের মধ্যে কান দেবে না, পরে তোমাদেরই প্রবলেম হতে পারে। ওদের কথা শুনে কোনো স্টেপ নেবে না, যে সম্পূর্ণ ভুল ইনফরমেশন ছড়াচ্ছে কয়েকটা চ্যানেল এবং কয়েকটা ফেসবুক পেজ রয়েছে। তো দেখো, এই পোস্টটা আমাদেরকে একজনে স্ক্রিনশট দিয়েছিল। ওই একটা ফেসবুক পেজের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ এর নামে একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের মধ্যে এই পোস্টটা করা হয়েছিল। তারপর একজন ক্যান্ডিডেট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল এটা। তো এখানে বলা হয়েছিল সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটস ভাইয়েরা সবাইকে একটি গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি। ওরা গুরুত্বপূর্ণ নিউজ দেয়, নিজেরা ক্যান্ডিডেট নিজেরাই গুরুত্বপূর্ণ নিউজ দেয়। তো কি বলেছে নিউজের মধ্যে, সেটা হচ্ছে যে সমস্ত জেলাতে অ্যাডমিট কার্ড রেডি হয়ে গেছে। আমরা প্রথমেই বলছি এটা সম্পূর্ণ ফেক, অ্যাডমিট কার্ড এখনও রেডি হয়নি। এত সহজ না কোনো চাকরির অ্যাডমিট কার্ড রেডি হয়ে যাওয়া, তাও যে হার্ড কপি। যদি তোমাদের পোর্টালে অনলাইনে হতো তাহলে এতদিনে রেডি হয়ে যেত। তো তোমরা জাস্ট জমা দিয়েছো, কিছুদিন হয়েছে। তারপর বিভিন্ন যে পুলিশ স্টেশন ওইগুলি থেকে বিভিন্ন এসপি অফিসে যাবে, তারপর ওইখান থেকে স্ক্রুটিনি হবে, তারপর সব কিছু চেক করে তোমাদের অ্যাডমিট কার্ডের কাজ শুরু হবে। তো এতটাও তাড়াতাড়ি হবে না। যে এই পোস্টার মধ্যে বলা হয়েছে অ্যাডমিট কার্ড রেডি হয়ে গেছে, তো এটা টোটালি ফেক নিউজ, বিশ্বাস করবে না এগুলির মধ্যে। যেহেতু এই বছর ক্যান্ডিডেটের সংখ্যাও বেড়েছে, তো একটু তো টাইম লাগবেই, তোমরাই নিজেরাই ভাবতে পারো, একটু তো টাইম লাগবেই। তারপর ওইখান থেকে রেডি হয়ে আবার তোমাদের পুলিশ স্টেশনে আসবে, এগুলোর মধ্যে একটু সময় লাগবেই। তো প্রথমে বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ ফেক নিউজ যেটা পোস্ট করেছে ফেসবুক পেজের মধ্যে, যেখানে বলেছে সব জেলার অ্যাডমিট কার্ড রেডি হয়ে গেছে, কিন্তু রাজ্য সরকার নাকি এটাকে এখন আপাতত আবার স্থগিত করে দিয়েছে। পোর্টালের যে পুলিশের পোর্টাল, সেখানেও কিছু নেই। কোনো যে প্রেস কনফারেন্স করে এটা বলা হয়েছে এরকমও না। তবু তারা নিজেরা ক্যান্ডিডেট নিজেরাই ফেক নিউজ ছড়াচ্ছে, কী কারণে আমরা এগুলি বুঝতে পারি না। নিজেদেরকে কেন বিপদে ফেলতে চাও তোমরা এই সমস্ত ফেক নিউজ ছড়িয়ে, যে আবার নাকি যে অ্যাডমিট কার্ড রেডি হয়ে গেছে, তবু রাজ্য সরকার আবার এগুলিকে স্থগিত করে দিয়েছে। আবার তারপর লাস্টের দিকে বলা হয়েছে যে সিএম এর ফেসবুক পেজে যে কমেন্ট করার জন্য এটা করতে পারো, আগের বছরও তোমরা যা করেছিলে এটা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বলছো যে রাজ্য সরকার এটাকে স্থগিত করে দিয়েছে, আবার যে অ্যাডমিট কার্ড রেডি হয়ে গেছে, টোটালি ফেক নিউজ এইগুলা। আরেকটা হচ্ছে এই স্ক্রিনশটটা, এটা আমাদেরকে একজন ক্যান্ডিডেট দিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কয়েকদিন আগেই দিয়েছিল, আমরা টাইমের কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো দেখো, এমন এক দুইটা চ্যানেল রয়েছে যেইগুলা, যে তোমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করলে সবার প্রথমে একটা এআই এর একটা ওভার রিভিউ দেওয়া থাকে। যে কোনো কিছু এখন সার্চ করবে গুগলের মধ্যে, সবার প্রথমে তোমরা ওয়েবসাইটের আগে সবার প্রথমে আসবে এআই এর একটা রিভিউ, এআই ওভার রিভিউ।
তো তারা কী করে এই এআই ওভার রিভিউগুলো স্ক্রিনশট নিয়ে তারা ভিডিও বানিয়ে দেয় যে রেজাল্ট এদিন দেবে, এখনও এক্সামও হয়নি তারা রেজাল্টের ডেট দিয়ে দিচ্ছে। এক্সামের নাম নেই, কয়েকটা চ্যানেল আছে যে রেজাল্টের ডেটও দিয়ে দিচ্ছে, অ্যাডমিট কার্ড এসে গেছে এরকম বলছে। তো দেখো সরকারি এটা সম্বন্ধে কিছু এখনও বলেনি, তো গুগল এআই কিভাবে জানবে যে এটা কবে হবে? তো টোটালি ফেক এগুলা, এআই ওভার রিভিউ আমরা এগুলা বলছি না যে ফেক। তোমরা যে কোনো চাকরির রেজাল্ট, তারপর কোনো চাকরির প্রসেস, এইগুলা তো আর এআই জানবে না। অন্য জিকে এইগুলা আনসার দিতে পারে, কিন্তু যে ইয়ে রয়েছে যে এগুলা টোটালি ফেক নিউজ ছড়াচ্ছে, এগুলোর মধ্যে টোটালি বিশ্বাস করবে না এগুলোর মধ্যে। যখন সরকারি এটা নিয়ে কিছু বলছে না, তো এআই গুগল কীভাবে কী করে জানবে যে এটার এক্সাম কবে হবে, রেজাল্ট কবে দেবে, এগুলির মধ্যে বিশ্বাস করবে না। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।